আজকাল লইয়া পড়ছি মজাদার একটা কেকের রেসিপি। তো এটা বানাইতে আমার যা যা লাগছে লইয়া লইছিলাম 4টা ডিম, 1.5 কাপ চিনি। তো ডিম আর চিনিটা ভালো করে মিশাই লমু। আমি কিন্তু আলামি চিনি দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে এটারে বাইটা বিলইবার পারো। তো মিশাই লইয়া গেল পরে এটার ভিতরে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আটাটারও আমি 2-3 বারে কিন্তু মিশাই লমু। আর কেক বানান আছে আগেরকার দিনে, যখন আমরা ছোট আছিলাম অনেক কৌতূহল। আর এখন তো ঘরে ঘরে রাস্তাঘাটে সব জায়গায় কেকের অভাব নাই, আর মনে কর মাস্টার শেফেরও অভাব নাই। তো যাক অনেক কিছু কয়ে আলাইলাম, এর ভিতরে দিয়ে দিয়েছিলাম মিশাল হয়ে গেছে পরে 1 চামচ বেকিং পাউডার। তো বেকিং পাউডারটাও সুন্দর করে ভালো করে অনেকক্ষণ সময় লাগা মিশে এলুমু, যেহেতু এটা এগ বিটার না, হাতটাই হয়েছে এগ বিটার। তো হাত দিয়েও কিন্তু অনেক সময় সুন্দর করে মজাদার কেক বানায় খাওয়ান যায় এগ বিটার ছাড়া, ঠিক আছে। তারপরে দিয়ে দিলাম এদিকে মাত্র 10 টাকা দামের 2টা দুধের প্যাকেট, খুবই অল্প খরচে মজাদার একটা কেক। তো মূলত আমি এই কেকটা বানাইছিলাম কলা দিয়া। কলাটি যখন এরকম হয়ে যায় একটা সময় ফালায় দাউন লাগে, নাহলে পোলাপান খাইবার চায় না। অনেকের ঘরেই কিন্তু এই প্রবলেমটা আছে। তো তোমরা কিন্তু এটা কাজে লাগাইতে পারো, এরকম হয়ে গেলে চেটকাইয়া সুন্দর করে কিন্তু তোমরা একটা কেক তৈরি করে দিতে পারো, পোলাপাইনও পায়া খুশি হয়ে যাবো গা। তো দিয়ে দিয়েছিলাম ওই মেজারমেন্ট কাপের 1 কাপ তেল দিয়া সুন্দর করে ভালো করে মিশানোর পরে যে কলাটি চেটকায় রাখছিলাম ওই কলাগুলি কিন্তু কেকের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়া সুন্দর করে এই যে থিকনেসটা দেখতেছো এরকম হইব। হওয়ার পরে একটা সসপ্যানের মধ্যে আমি অল্প কিছু তেল দিয়া সুন্দর করে হাত দিয়া মাখায়া ওই মিশ্রণটারে ডাইলা দিছি ওই সসপ্যানটার ভিতরে। ঢালার পরে একটু চামচ দিয়ে কিন্তু লাইরা দিচ্ছি, কারণ অনেক সময় কিন্তু বাবলস হয়ে থাকে, আবার একটু বাইরেও দিচ্ছি। তো দেওয়ার পরে একটা ফ্রাই প্যান বসাইছিলাম, ওটার উপরে সসপ্যানটা দিয়ে ঢাকনা দিয়ে একটা তয়লা দিয়ে ঢাকা দিয়েছিলাম। মাত্র 25 মিনিটে আমার এই কেকটা হয়ে গেছে, একদম পারফেক্ট সুন্দর চুলায়, কারেন্টের চুলায় কেক, চিন্তা করুন যায়। তো জায়গায় অনেকক্ষণ মানে তাপে রেখে দিয়েছিলাম, তারপরে হালকা একটু লাল হয়েছে কিন্তু পুড়ে নাই। কিন্তু তোমরা মনে করবে এটা পুড়ে গেছে, না পুড়ে নাই। তারপরে কাগজগুলি ছিলনের সময় হাতের ভিতরে এই কালা কালা ঢুকে গেছে, তারপরে কেমন খাচ্চরের রকম দেখা যেতেছে আমার নখগুলি। তোমরা আবার ভাইবো না যে আপার নখে ময়লা, ঠিক আছে। যখন এই কেকের মানে কাগজগুলি চিমটা উঠাইছি তখন মানে নখের মধ্যেও ঢুকে গেছে গা, ঠিক আছে। তো এটা ক্লিয়ার করে নিলাম। অনেকের ভিডিওতে নখ নিয়েও কিন্তু অনেক গবেষণা হয়, ঠিক আছে। তারপরে কী হলো, একটা ছোটোখাটো জন্মদিন নিয়ে গেল, কারণ জন্মদিন তার অমনি পছন্দ করে না। তো আমি যখন মাঝে মাঝে কেক বানাই আমার পোলাপানে খুব আনন্দ নিয়ে এটা কাটে। আর দেখো কেকটা কত সফট হয়েছে। যদি তোমার কাছে ভালো লাগে অবশ্যই একবার হইলেও ট্রাই করবা, ঠিক আছে। তো এরকম নতুন নতুন ভিডিও পাইতে আর অল্প খরচে থাকো ঢাকায় আপার লগে। আল্লাহ হাফেজ।